হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা পুরনো দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হায়দ্রাবাদের ওই সার্ভিস অ্যাপার্টমেন্টটা যেটাতে আমরা ছিলাম। একটু বৃষ্টির সময় তো মেঘলা মেঘলা লাগছে। আমি তো বলেছিলাম মানে আগের ব্লগে যে বৃষ্টির সময় কিন্তু খুব রোদ্দুর ছিল সেদিন। আজকে আবার একটু মেঘলা, আই থিঙ্ক সো বৃষ্টি হতে পারে, এরকম একটা তখন আমার ফিল হচ্ছে। আর এটা সার্ভিস অ্যাপার্টমেন্টের এই লিভিং রুম বলা যায়, লিভিং কাম ডাইনিং রুম। এই রুমটা আমাদের দেওয়া হয়েছিল। সার্ভিস অ্যাপার্টমেন্ট মানে সবাই এক একটা রুম থাকে, বাট কমন এরিয়া লিভিং রুমটা থাকে। তো আমরা শিল্পারাম গেছিলাম। আপনারা সবাই দেখেছেন আমার শিল্পারামের অনেকগুলো আমি মানে ক্রাফট ভিলেজের অনেকগুলো আমি শর্টস দিয়েছিলাম। তো এইটা এন্ট্রি, খুব সুন্দর জায়গা, মানে অসাধারণ। এটা একটা মেঘলা মেঘলা আকাশ। আমি ভাবলাম যে না, এটা একটু তোলাটা খুব দরকার, মানে এত সুন্দর আকাশ দেখা যায় না সচরাচর। আর পুরো মাঠ জুড়ে, মানে এরা যে কত একর জমির উপরে এটা করেছে, একটু দূরে আপনি দেখতে পারবেন খুব সুন্দর টেরাকোটার মানে কলসির মতন বিরাট সাইজের সব বানানো। মানে শান্তিনিকেতনে আমরা বাঙালিরা অনেকেই জানি এরকম ক্রাফট ভিলেজ আছে, যেটা আই থিঙ্ক লাস্ট 3 বছরে খুব বেশি লোক যাচ্ছে। 3 বছর আগে আমি যখন গেছিলাম আমার এক্সামের সময়, তখন আমি ওখানে দেখিনি। তো আমার ওইটা একটা অন্যরকম লাগে, মানে ওটা একটা অন্যরকম ক্রাফট ভিলেজ। এইটা আবার একটা অন্যরকম, মানে এখানে প্রতিটা কোনায় একটা মানে অসাধারণ কিছু একটা করা আছে। মানে আপনি ভাবতে পারবেন না। এই দেখছেন তো, এই দেখুন একটা এন্ট্রি পয়েন্টের দু সাইডে দুটো হাতি আছে। আর এরকম মানে প্রতিটা গাছের গামলা পর্যন্ত এরা সুন্দর টেরাকোটায় করে এঁকে ফেঁকে রেখেছে। অনেকটা মধুবনী টাইপের আই থিঙ্ক সো আঁকাটা, বা ওই মানুষ আঁকা ওগুলো যেরকম মহারাষ্ট্রেন থাকে সেরকম অনেকটা আছে। তো এত সুন্দর ক্রাফট ভিলেজটা। আর প্রচুর দোকান, হাতের কাজের জিনিস পাওয়া যাচ্ছে, কাঠের জিনিস পাওয়া যাচ্ছে। আগে আপনারা দেখতে পাবেন, আমি দেখাবো। আর এখানে দেখুন দুটো ষাঁড় রেখেছে, কি সুন্দর। এটা কিন্তু টেরাকোটার। আর অনেকগুলো ছোটো 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 স্যাপলিংস প্ল্যান্টেশন ওরা করে রেখেছে। আমি জানি না কিসের ছিল, ফুল গাছেরই হবে যত সম্ভব। প্রচুর সুন্দর জায়গাটা, মানে ঘুরে 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 দেখতে পারবেন। আমাদের অলমোস্ট মানে আমরা গিয়েছিলাম আফটার লাঞ্চ গেছিলাম, আমাদের প্রায় একটা বিকেল গড়িয়ে সন্ধে গড়িয়ে আমাদের রাত হয়ে গেছে জায়গাটা ঘুরতে। এত বড় জায়গা, মানে আমার এখনও কোনো আমি অ্যাজামশন নেই এটা কত বড়, কত একর্স জমি এর ওপরে বানিয়েছে। দেখুন পুরো মেন গেটটা পর্যন্ত মনে হচ্ছে কি টেরাকোটা দিয়ে বানিয়েছে, এত সুন্দর পোড়ামাটি দিয়ে। খুব সুন্দর লেগেছে আমার জায়গাটা। আমি বলবো যারাও হায়দ্রাবাদ যাচ্ছ প্লিজ ভিজিট শিল্পারামম। কেন এত সুন্দর, মানে অনেক জায়গাতে প্রতিটা স্টেটেরই আই থিঙ্ক সো একটা যেরকম নিজের নিজের ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ আছে, নিজের একটা বোটানিক্যাল গার্ডেন আছে, আমাদের প্রতিটা স্টেটেই মোটামুটি আছে। সেরকমই ক্রাফট ভিলেজও সবাই আলাদা আছে। কেন কি আমাদের এত রকমের ট্রাইবাল কমিউনিটিস আছে পুরো দেশে, তো সবাই নিজের একটা টাচ, নিজের একটা ক্রাফট, নিজের একটা হ্যান্ডলুম আছে, এটা তো সবাই আমরা জানি। তো আই থিঙ্ক এই ক্রাফট ভিলেজগুলো সেই রকমই সব ইনফ্লুয়েন্সড করা জিনিসপত্র দিয়ে তৈরি হয়। ক্রাফট ভিলেজে ওইগুলোই পাওয়া যায়। খাওয়া দাওয়া তো এগুলো জুস ফুস নর্মাল ছিল। আমরা একটু বসেছিলাম, ওখানে একটা বসার জায়গা, বিরাট একটা বেদি করা আছে, দেখুন সামনে দেখতে পারবেন। তো ওখানে বসেছিলাম কিছুক্ষণ। বৃষ্টির যে সময়টা বা বৃষ্টির মৌসুম দেখেই বোঝা যাচ্ছে। আর বৃষ্টি পড়বে পড়বে মানে পুরো দমে। একটু পড়েওছে। যখন আমরা লেদার পাপেট মিউজিয়ামটাতে গেছিলাম তখন একটু বেশি বেরিয়ে এসে দেখছি বৃষ্টি পড়ছিল, এই দেখতে পাবে না এক্ষুনি। তো আমরা পপেট মিউজিয়ামে গেছিলাম, এখানটায় আমি ভেবেছিলাম যে নর্মাল যেরকম থাকে সেরকম, কিন্তু না, এটা পুরো লেদার দিয়ে তৈরি। আর এটা পুরো ওই সেলোফিন পেপার আর আই থিঙ্ক কোনো এরম কিছু প্লাস্টিক দিয়ে পুরো র্যাপ আপ করা, মানে যেটা ফায়ার দিয়ে বাঁচানোর জন্য বা কোনো রকম ফাঙ্গাস থেকে বাঁচানোর জন্য ওরকম করে করা আছে, যাতে টাচ না করতে পারি আমরা। কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফটগুলো। আমার তো খুব ভালো লেগেছে। আমি মিউজিয়াম এগুলো যেতে পছন্দ করি। তো আমার দেখুন একটা প্লাস্টিক দিয়ে পুরো র্যাপ করা, মানে যাতে নষ্ট না হয় জিনিসটা, খুব সুন্দর করে। এটা কিন্তু কোনো ওই টাইপের প্লাস্টিক না যে ফট করে ছিঁড়ে যাবে, না, একটু ভালো ভালো মেটেরিয়ালটা খুব ভালো। আর খুব সুন্দর করে করা আছে। পাশাপাশি মানে প্রতিটা নাম লেখা, মানে এটা কার, মানে যেরকম কুম্ভকর্ণটা লেখা আছে, এটা লক্ষ্মণ আর মানে ওনাদের ল্যাঙ্গুয়েজে লেখা আছে লক্ষ্মণ এটা। তো আপনি একটা যারা রামায়ণ পড়েছেন একটা অ্যাজাম্পশন তারা করতে পারে যেটা কার ছবি বা এটা কে। তো পাপেট শো আমার যতদূর মনে পড়ে, আমি যখন অনেক ছোট ক্লাস 2 or 3 পড়ি, তখন আমি আমার মায়ের সাথে আমার
মায়ের দিকের এক ছোট ঠাকুমা, তার বাড়িতে গেছিলাম। উনি যত সম্ভব চাকদায় ওরা থাকতো, তো একটু ইন্টেরিয়র অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওখানে গেছিলাম। ওখানে প্রথমবার দাদুর সাথে গিয়ে আমি পাপেট শো, মানে আমি একা না, মাসিরা ছিল, আমি, আমার বোন, আমরা সবাই গিয়ে পাপেট শো দেখেছিলাম। সেই তারপরে আমি আবার পাপেটস দেখেছি এই সময় আপনাদের দেখাচ্ছি, আমি নিজেও দেখছি। আর আমার সত্যি খুব ভালো লেগেছে। আমার এখন তো পাপেট শো মনে হয় না সেরকম হয়। আই থিঙ্ক ইন্ডিয়ার খুবই কম জায়গায় হয়তো হয়, কিছু কিছু গ্রামে হতে পারে হয়তো, বা রামলীলার সময় হতে পারে হয়তো, কিন্তু আমার মনে হয় না পাপেট শো আজকাল আর খুব একটা হয়। কিন্তু ওটা কিন্তু অসাধারণ একটা দেখার মতন জিনিস। তো এখান থেকে আমরা এন্ট্রি এক্সিট দুটোই সেম, এখান থেকেই এসেছিলাম। বেরোবো, এই দেখুন এখনই বৃষ্টি পড়ছে অলরেডি। তো একটু হাঁটলাম, হেঁটে 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 যখন এগোচ্ছি তখন দেখছি কি সুন্দর কোলাম আর্ট করা আছে। মানে ওরা পুরো রাস্তাটার মাঝখানে এরকম সুন্দর করে রেখেছে। আর এটা ওই চালের গুঁড়ো দিয়ে না, এটা অ্যাক্রিলিক পেন্ট দিয়ে করেছে যত সম্ভব, কেন বৃষ্টি পড়ছে, চালের গুঁড়ো থাকলে তো এতক্ষণ নষ্ট হয়ে যেত। খুব সুন্দর, যত রাত হচ্ছে তত লাইটিংসগুলো আরও প্রমিনেন্ট ভালো লাগছে। এইটা একটা গেট ছিল ওদের, মানে এটা ক্রাফট ভিলেজের ইন্টেরিয়ার আর একটা গেট। দেখুন কি সুন্দর বানিয়েছে। হ্যাঁ, আর সবাই তো যে ইনস্টাগ্রাম মানে পোস্ট, ইনস্টাগ্রাম রিলস, মানে এক একটা মানুষ প্রায় 15-20 মিনিট লাগাচ্ছে ওই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে যাচ্ছে। আমি আবার একটু ভিতরে চলে এসেছি, আমি সেরকম ফটো টটো তুলিনি, আর আমার অতটা ভালো আসেও না, জানি না কেন। লোকেরটা আমি ভালো তুলে দিই, নিজেরটা আমার আসে না, মানে কেউ তুলে না ওরকমভাবে আমারটা অত ভালো। তো আমি ভিতরে এসে দেখলাম খুব সুন্দর একটা হাট বানানো আছে, আর অপ্সরা আছে, আবার মা সরস্বতীও আছে, খুব সুন্দর করা। আমার এটা অনেকটা তাঞ্জোর পেন্টিং কাইন্ড অফ লেগেছে। তাঞ্জোর পেন্টিং আপনারা যদি দেখে থাকেন জানবেন, অনেকটা ওরকম টাইপের, খুব সুন্দর, অনেকটা পেন্সিল স্কেচের মতনও। কিন্তু এটা পেন্সিল স্কেচ না, অবশ্যই না, এটা কোল স্কেচ হতে পারে, চারকোল স্কেচ যেটাকে বলা যায় সেটা হতে পারে। আদারওয়াইজ এটা ওই অ্যাক্রিলিক দিয়েই করা হয়েছে, বা অন্য কোনো টাইপের কিছু দিয়ে করা হয়েছে, যেটা চট করে উঠে যাবে না, বাট দেখতে লাগছে ওটার প্রেজেন্সটা চারকোল পেন্টিংয়ের মতন। খুব সুন্দর ছিল। একটা ওদের পুরনো যুগের হাটে একটা করা ছিল, মানে বাড়ির মতন একটা, অনেক ছোট 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 ছোট, প্রতিটা বাড়িতে একটা অদ্ভুত সুন্দর আঁকা আকৃতি। এইটা ওদের একটা নিজেদের, মানে ওই আগেকার যুগের তেলুগু বা আগেকার যুগের নেটিভ হাউস যেগুলো, সেগুলো মানে আগে যখন ভাগ হয়নি, আই থিঙ্ক সেই সময়কার নেটিভ হাউসের একটা মডেল রাখা। তো আমার বয়ফ্রেন্ড মানে প্রভু বলছিল যে এরকম একটা বাড়িতে থাকতে হয়, মানে ভুতুরে লাগছে দেখতে, বলছে না এটা খুব সুন্দর বাড়ি। মানে ওদের ওখানে নাকি আন্ধ্রপ্রদেশে কাকিনাড়া, ও তো কাকিনাড়াতে ওর মানে নেটিভ প্লেস, তো ওখানে নাকি এরম টাইপেরই অনেক বাড়ি পাওয়া যেত আগে, এখন তো সব বিল্ডিংস হয়ে গেছে। তো ওগুলো ওর মেমোরিতে একটা আছে, ও রিকল করছিল। কোলাম আর্টটা আরেকবার দেখালাম আপনাকে, খুব সুন্দর। ওটা এই বাড়িটার সামনেই প্রায় ছিল। মা সরস্বতীর এই ফিগারিনটা, এটা যত সম্ভব আমি শিওর এটা টেরাকোটা দিয়ে বানানো আছে, পোড়ামাটি দিয়ে। কি সুন্দর একটা অদ্ভুত। আর এটা কিন্তু আমাদের দিকে টেরাকোটা না, মানে আমাদের দিকের পোড়ামাটির যে কাজগুলো সেরকম না, এটা ওদের দিকের সাউথের একটা ইনফ্লুয়েন্স আছে। আমার যত সম্ভব আমার তাঞ্জোর পেন্টিংয়ের মতন লাগছে। ওখান থেকে একটু এগিয়ে আসলাম, দেখছি একটা রাস্তা ঠিক বাঁ হাতে, মানে অদ্ভুত রাস্তাটা না, মনে হচ্ছে কি মানে এক্ষুনি হয়তো একটা লেপার্ড বা একটা কিছু একটা ওখান থেকে চলে যাবে, এরকম একটা। আসলে সামনে একটা মন্দির ছিল, আমি মন্দিরে উঠিনি, কেন অনেকটা উঠতে হবে, আমি আর মানে আমার পায়ে একটু প্রবলেম হয়েছিল বলে তখন আমি অতটা রিস্ক নিইনি, অনেকটা উঠতে হতো। তো আমি শুধু ওই রাস্তাটার দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ, তারপরে নিচে নেমে আসলাম, দেখলাম একটা এরকম কার্ট আছে। জিজ্ঞাসা করলাম, বললো না ওটা শুধু স্টাফদের জন্য, যেহেতু প্রায় 8টা বাজতে যায়, তাই স্টাফদেরকে এতটা আর হেঁটে যেতে হবে না, ওদের স্টাফের জন্য কার্ট আছে। অবশ্যই এটা একটা ক্রাফট ভিলেজ, এটা মেনটেনেন্স অ্যান্ড অনেক কিছুরই ব্যাপার থাকে। এই যেরকম এথনিক হলটা জিজ্ঞাসা করলাম, ওটা অনেক সময় ওই ডান্স ফাংশন, কোনো এক্সিবিশনস, হ্যান্ডলুম এক্সিবিশনসের সময় ওটা বুক করা হয়। তো এই যে কাজগুলো, এগুলোর জন্য সার্টেন স্টাফস তো রাখতেই হবে, তো তাদের জন্য এই কার্ডটা ছিল। আর এখানে একটু এগিয়ে এসে দেখলাম এই আমাদের সরি ওরম বলতেন, এবার দীঘা পুরীতে যে কাঠের জিনিসগুলো পাওয়া যায় না, ওইগুলো পাওয়া যায় অনেকটাই, দেখলাম কাঠের, মানে মোটামুটি ওই রকমই জিনিস পাওয়া যায়, খুব একটা আলাদা না। আমি অবশ্য ওখানে হ্যান্ডলুমের জায়গায় জিজ্ঞাসা করেছিলাম যে হাফ শাড়ি আছে কিনা। আমার মা অ্যাকচুয়ালি বলেছিল যে হাফ শাড়ি পেলে নিয়ে আসিস, কিন্তু তারপরে ওরা বলো না হাফ শাড়ি এখানে নেই। পরে আমি জানতে পারলাম হাফ শাড়ি কনসেপ্টটা চেন্নাইয়ের, তামিলনাড়ুর। হাফ শাড়িটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না। এটা আবার, এটারও আপনারা শর্টস দেখেছেন মোস্ট প্রবাবলি, আমি দিয়েছিলাম আমার মনে আছে। এটা একদমই আমাদের ওই গড়িয়াহাটে যা পাওয়া যায়, আর কিছুটা বাঁকুড়ায় বা
সরি বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের দিকে যেগুলো পাওয়া যায় পোড়ামাটির জিনিস সেইগুলো। আর গড়িয়াহাটের মেটেরিয়াল তো এইগুলো আপনারা বুঝতে পারছেন, সব সেরামিক আছে। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি একটা কাপ সেট দেখেছিলাম খুব সুন্দর, জিজ্ঞাসা করলাম এখান থেকে নিয়ে গেলে প্যাক করে দেবেন? তো বলছে কোথায় নিয়ে যাবেন? আমি কলকাতায়। বলছে দিদি কেন নিয়ে যাবেন, আপনাদের কলকাতা থেকেই আমরা আনি। তখন আমি বুঝতে পারলাম আচ্ছা গড়িয়াহাট থেকে এরা এই জিনিসগুলো আনে, বিকজ এই সেরামিকের জিনিসগুলো ওদের ওখানে ডাইরেক্ট আসে না। রাত্রিবেলাটা খুব সুন্দর লাগছিল। আর এটা হলো শিল্পারামের ওই ক্রাফট ভিলেজ থেকে বেরিয়ে একটা এক্সটেনশন, হ্যান্ডলুম জিনিসপত্র পাওয়া যায় ওখানে। একটু ফ্লাওয়ার পাওয়া যাচ্ছিলো এরকম খুব সুন্দর কাপড়ের, আমি নিয়েছিলাম, খুব ভালো দেখতে। তারপরে একটু মির্চি ভাজি খেলাম, এটারও আপনারা শর্টস দেখেছেন। বৃষ্টি পড়ছে কিন্তু তখন। আর এটা অ্যাপোলো ফিশ, মানে মাছটারই নাম অ্যাপোলো ফিশ, ওটা ডিপ ফ্রাইড অ্যান্ড অল। তারপরে আমরা ওখান থেকে বাড়ি গেলাম, খুবই ক্লান্ত, মানে প্রায় আমি 4.5 ঘন্টার মতন হেঁটেছি। আই হোপ আপনাদের সবাই খুব ভালো লেগেছে ব্লগটা।